অনেকেই ভাবে যে ভাষাটা যে শিখতেছি এটা যদি কোনো কাজে না আসে, ফর এক্সাম্পল ভাষাটা তো শিখতেছেন অন্য একটা দেশের ভাষা, এবং আপনার প্রাইমারি হচ্ছে ওয়ান অফ দ্য গোল হচ্ছে ওই দেশে গিয়ে আর কি সেটেল হয়, এরকম একটা থট প্রসেস, রাইট? বাট অনেকে ভাবে যে যদি ওই ওই দেশের সরকার আরো কঠোর কইরা দেয়, যদি এমন হয়, যদি ওরকম হয়, এই কারণে একটা মানে ইয়াতে ভুগি যে আরে মানে মোটিভেশন থাকে না, মোটিভেশন পাই না, এই পাই না। আপনার ফার্স্ট জিনিসটা হচ্ছে চিন্তা করা লাগবে যে এই জিনিসটা মাথার থেকে বাইর করে দেন যে ওই দেশে গিয়ে সেটেল হব। আজকাল হচ্ছে ইন্টারনেটের যুগ, ঠিক আছে? আপনি ওই দেশে যদি একটা পার্টিকুলার ভাষা শিখেন, ওই দেশের ভাষাটা যদি শিখেন, আপনি অন্য দেশে থেকে ওই দেশের সাথে একটা কন্ট্রিবিউট করতে পারবেন। এটা আমরা অনেকে জানিই না। আমরা হচ্ছে ওই আউটডেটেড, ব্যাকডেটেড হচ্ছে মাইন্ডসেট নিয়ে ঘুরি। যেখানে হচ্ছে ভাবি, ফর এক্সাম্পল আমরা যদি জাপানি শিখি, মানে জাপানে গিয়ে আমার পার্ট টাইম জব করে ওখানে জব নেওয়া লাগবে, এরকম একটা থট প্রসেস। বাট এই জিনিসটা জানি না পুরো ওয়ার্ল্ডে যে এই ল্যাঙ্গুয়েজের অ্যারাউন্ডে যে কত কমিউনিটি জুড়ায় আছে, কত ধরনের যে জব এক্সিস্ট করে, এটা আমাদের কোনো আইডিয়াই নেই। এটা জাস্ট আমাদের প্যাশনেটেড অ্যান্ড ডিটারমাইন থাকতে হয়, ঠিক আছে? ফার্স্ট অফ অল এইটা, এই পয়েন্টটা, যে আমরা একটা মিতে ঘুরি যে ওই পুরান আমলের মিতে ঘুরি যে ওই দেশে গিয়ে ইয়া করব। বাট অনেক কিছু সোশ্যাল মিডিয়া অনেক কিছুতে কন্ট্রিবিউট করা যায় মানে ওই দেশের মধ্যে না থেকে, এটা আমরা জানি না। সো এইটা মাথার থেকে বাইর করে দেন যে আরে আমি ওই দেশে সেটেল হইতে পারবো না। বাট এইটা মাথার মধ্যে রাখেন যে এই ভাষাটা যে শিখতেছেন, এই ভাষাটা শিখার কারণে আপনার ফার্স্ট অফ অল আপনার ওয়েলবিং, আপনার মেমোরি, আমি সবসময় ভিডিওতে বলে আসছি, আপনার মেমোরি কতটা যে বেটার হয়। আমার মেমোরি অনেক ইমপ্রুভ হয়েছে, এটা আমি আমার ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। মেমোরি অনেক বেটার হয় আপনাদের, যাদের মনে করেন খুবই প্রবলেম হয়, মানে জিনিসগুলো মনে থাকতে পারে না, এই ভাষা শিখার কারণে না আপনার ওই আয়ত্তটা হইতে থাকে, ঠিক আছে? মেমোরিটা একটু শার্প হইতে থাকে, জিনিসপত্র জলদি মনে থাকে। কারণ বুঝতেছেনই তো জিনিসটা। আপনারা যদি ট্রাই করে দেখেন, দেখবেন যে ওই এফেক্টটা পাবেন আরকি। এটলিস্ট আমি পাইছি। সো এই জিনিসগুলো আমাদের ইয়া করা লাগবে যে আমি ভাষাটা শিখতেছি নট যে আমি ওই দেশে গিয়ে হচ্ছে এ করব ওই করব। রেদার আপনি ভাষাটা শিখতেছেন অ্যাজ আ এক্সট্রা ইউনিক টুল, এক্সট্রা ইউনিক স্কিল অ্যালং সাইড উইথ ইওর আদার স্কিল। মেবি এনিথিং, মেবি আদার স্কিলটা হইতে পারে আপনার অ্যাক্টিং। আমি পিকুলিয়ার অনেক এক্সাম্পল আনতেছি, অ্যাক্টিং, ড্রয়িং, পেইন্টিং। আজকাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আজকালে একটা কথা আছে, ইফ ইউ আর গুড এট এনিথিং, ইফ ইউ আর গুড এট এনিথিং, লাইক এনিথিং ইন দ্য সেন্স যে আপনি অনেক বেটার, ঠিক আছে? ইউ ক্যান লিটারেলি মেক আ ইউনিক ক্যারিয়ার অর ইউনিক সামথিং আউট অফ দ্যাট পার্টিকুলার থিং। এটা আসলে ট্রু, এটা আমরা জানি না, ঠিক আছে? সো ওই ভাষাটা হচ্ছে একটা ইউনিক অ্যাড অন আপনার ইয়ার জন্য। কারণ ওভারঅল হচ্ছে আপনারই বেনিফিট হইতেছে। আপনার মেমোরি বলেন, আপনার ওয়েলবিং, আপনার ডিসিপ্লিন, অনেক কিছু না চলে আসে। আমি আমার যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে জার্নিটা, এই জার্নিটা আমি ট্র্যাক করছি, ওইগুলা ট্র্যাক করি নাই যে আমি কিভাবে জাপানে গিয়ে হচ্ছে সেটেল হব। আমি ওই জিনিসগুলা ট্র্যাক করছি যেগুলো হচ্ছে আমার হেল্প হইছে। আমার মেমোরি ইমপ্রুভ হইছে, আমার ওভারঅল ডিসিপ্লিন বেটার হইছে। অন্যান্য কাজও তো আমার করা লাগে, রাইট? আমার জব আছে, জবের কাজ করা লাগে। ওগুলার পাশাপাশি আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছি এবং করতেছি, এই জিনিসগুলা ট্র্যাক করে আমি বুঝছি ও ওকে, আমার অনেকটা টাইম ট্র্যাকিং এ অনেক হেল্প হইছে। রেদার দেন আমার আজাইরা জিনিস কনজিউম করার বদলে আমি ভাষাটার পিছনে হচ্ছে টাইম দিতেছি। কারণ আমি জানি ব্যাক অফ দ্য মাইন্ড আমি বুঝতেছি যে আমার আমার টাইম অনেক লিমিটেড। কারণ আমার অন্য কাজে টাইম দেওয়া লাগবে। মানে ওই অন্য কাজে টাইম দেওয়া মানে কি আমি এনার্জি দিতেছি। তাহলে আমি পরে এনার্জি পাবো না ভাষাটা শিখার জন্য। সো এই যে এই থট প্রসেস গুলা, এই থট প্রসেস গুলা আসেই হচ্ছে আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখেন বা অন্য একটা প্যারালেল স্কিল শিখেন এবং টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। টাইম ম্যানেজমেন্ট উইথ প্রপার ওয়েলবিং, মানে মাইন্ডসেটটা ভালো, হেলদি ওয়েলবিং থাকতে হবে। সো বিফোর মুভিং ফরওয়ার্ড আমরা তো অক্ষরগুলো দেখতেছিলাম, জাপানিজ অক্ষরগুলো, এবং আমার লাস্ট দুই ভিডিওতে আর কি এই জিনিসগুলো মিস হয়েছে, ঠিক আছে? বাট ডোন্ট ওয়ারি, আমরা তো লাস্ট অক্ষর যেখানে স্টপ করছিলাম ওইখান থেকে আর কি এই ভিডিও থেকে আর কি কন্টিনিউ করবো। সো লাস্ট ভিডিওতে দেখছিলাম হচ্ছে সা, রাইট? এবং আজকের ভিডিওতে নেক্সট অক্ষরটা দেখবো, মানে আমরা থার্ড নাম্বার রোটা দেখতেছিলাম যেখানে হচ্ছে সা দেখছিলাম। সো নেক্সট হচ্ছে আমাদের শি। অনেক ইজি, অনেক ইজি একটা ইয়া, অনেক ইজি, ঠিক আছে? এটা জাস্ট এরকম এমনি মনে রাখবেন, এটা ইজি, একবার দেখে মনে থাকার কথা, বাট জাস্ট মনে রাখবেন শি, এটা শি। সো সা শি, ঠিক আছে? সা শি।
রাইট? তো এরকমভাবে হচ্ছে আমার ভিডিওগুলো যে ফলো করতে থাকেন, আমরা চিলভাবে শিখতেছি, ঠিক আছে? আমরা চিলভাবে দেখে, দেখে করতেছি, যাতে আপনাদের মাইন্ডের মধ্যে থাকে এবং আপনারা যখন নিজের থেকে সেলফ স্টাডি করে দেখবেন, ওইটাই হচ্ছে আসল পড়াশোনাটা হয়। এটা জাস্ট অ্যাজ এন মানে একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে? একটা ইন্ট্রোডাকশন টু দ্য লেটার্স। সাথে, সাথে হচ্ছে আপনাদের এফোর্টের সাথে কম্বিনেশন হয়ে হচ্ছে আপনারা আস্তে, আস্তে প্রোগ্রেস হতে থাকবেন। এনিওয়ে এটাই আর কি ছিল। আর বাড়াবো না, ঠিক আছে? সো মুভিং ফরওয়ার্ড অ্যান্ড কন্টিনিউইং, ঠিক আছে? দেখেন, আপনি যখন ছোট ছিলেন, যে কাজটা করতেন, আমি বিলিভ করি এটা অনেকেই বলে, আপনার প্যাশন আসলে খুঁজে পাবেন আপনি ছোটকালে যে জিনিসটা করতেন, যে জিনিসটা কইরা অনেক মজা পাইতেন। ইট ক্যান বি এনিথিং। যে জিনিসটা কইরা এক্কের মজা পাইতেন, যেটার সাথে কোনো টাকা ইনভলভ ছিল না, ওইটাই হচ্ছে আপনার অলমোস্ট আপনার যে প্যাশন, মানুষ বলে না প্যাশন ফলো করো, ওইটাই হচ্ছে, আমিও বিলিভ করি, আপনার প্যাশন। ঠিক আছে? কারণ দেখেন ওই সময় হচ্ছে এমন একটা জিনিস করতেছিলেন যেটা হচ্ছে আপনার ভাল্লাগে। নট লাইক আপনি টাকার জন্য করতেছেন। সো ওইটা একটা সেপারেট টপিক। সো আমি যেটা বলতেছি যে আপনার ওয়েল বিইং কিন্তু আপনার ছোটকালে যখন ছিলেন, তখনই কিন্তু আপনার ওয়েল বিইং সবচেয়ে বেস্ট ছিল। আপনি যে সবসময় একটা এক্সাইটেড মাইন্ডসেটে থাকতেন। পরের দিন কি হবে? পরের দিন কি হবে? আমরা যখন বড় হই, বিভিন্ন চাকরি এইসব-টেসবের কারণে, মানে প্রেশার, ওভারঅল আরকি কারণে আমাদের মনটা ওরকম হয়ে যায়। আমাদের ওই চাইল্ডহুড মাইন্ডসেটটা থাকে না। দ্যাটস ওয়াই আমরা ওই ইউনিক জিনিস হচ্ছে ক্রিয়েট করতে পারি না। ঠিক আছে? সো এইজন্য আমি বলব যে ভাষাটা শিখবেন না এরকম যে টাকার জন্য। রাদার দেন ভাষাটা শিখবেন নিজের ওয়েল বিইং, হেল্পফুল। আপনি একটা আলাদা একটা জোড়ায় ফেলতেছেন। ফর এক্সাম্পল দেখেন, যখন দেখবেন যে অন্য একটা মানুষ অন্য একটা ভাষায় কথা বলতেছে, আপনার একটা ফ্যাসিনেশন ফিল হয় না? ওরা না জানি কি কথা বলতেছে, যে জিনিসটা আপনি বুঝতেছেন না। তখনই ভাবেন না যে, ইস! আমি যদি বুঝতে পারতাম। এই থট প্রসেস তো আসে, রাইট? সবার মাথায় আসে। বিকজ দ্যাটস এক্সাইটমেন্ট জিনিস। ঠিক আছে? দ্যাটস ইন ইটসেলফ ইজ অ্যান এক্সাইটমেন্ট জিনিস যে, আরে ওই জিনিসটা আমি যদি পারতাম বলতে। এবং এই এক্সাইটমেন্টটা সবসময়ই থাকবে। যখন দেখবেন যে অন্য মানুষ দেখতেছে যে আপনি কথা বলতেছেন ওই ভাষায়, বাট ওই মানুষটা বুঝতেছে না, ওই মানুষটা ওই সেম ফিলিংটা করবে। দ্যাটস ওয়াই ইটস রিয়েলি ফ্যাসিনেটিং। এটা খুবই এনজয়েবল, খুবই, মানে ওভারঅল আরকি যে সব জিনিসটা। ঠিক আছে? এই জিনিসটাতে মানে এগুলো একটু, একটু অন্যান্য টেক অন তো এটার ব্যাপারে, এটা আপনারা অনেকে নাও বুঝতে পারেন। বাট আমি যেটা বুঝাইতে চাইতেছি যে জাস্ট ভাষাটা শিখবেন এই না যে, আরে এটা করব মানে ওইটা হবে, এটা করব মানে ওইটা করবে। হ্যাঁ, ওই জিনিসটা দরকার আছে। ওই জিনিসটা একটা প্ল্যান নিয়ে আগানো উচিত। বাট এর পাশাপাশি দেখবেন যে এই জিনিসটা আপনাকে হেলথ ওয়াইজ, মেন্টালিটি ওয়াইজ, ডিসিপ্লিন ওয়াইজ, সবকিছু ওয়াইজ কিরকম হেল্প করতেছে। তাইলে এবং ওই জিনিসটা আপনি কতটা আরকি ওইখানে আবার ইনভলভমেন্ট চলে আসে আপনার ইন্টারেস্ট, ঠিক আছে? এজন্য আমি বলি যে নট জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আপনার যদি অন্য ল্যাঙ্গুয়েজ ইচ্ছা হয়, ফর এক্সাম্পল জার্মান ল্যাঙ্গুয়েজ, পোলিশ ল্যাঙ্গুয়েজ, অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে মনে করেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। ঠিক আছে? আল্টিমেটলি আমি কোথায় চলে যাইতেছি? আল্টিমেটলি চলে যাইতেছি ওই টাকার পিছেই। বাট দেখেন, ওইখানে হচ্ছে অনেক অপশন আছে। বাট ওই টাকার পিছে চলে যাচ্ছি কারণ আপনার তো ফিউচার একটা দেখা লাগবে, রাইট? বাট ওইটার সাথে যদি আপনি একটা প্যাশনেটেড, একটা এনজয়মেন্ট, একটা জার্নি দিয়ে হচ্ছে আগায় ওই জিনিসটা অ্যাচিভ করতে পারেন, তাহলে বেটার না? সো এইটাই হচ্ছে আমার মূল পয়েন্টটা আরকি বোঝানোর, যে আমরা অনেকে হচ্ছে মোটিভেশন হারায় ফেলি। ভাবি যে বিভিন্ন নিউজ দেখে যে জাপানের এই অবস্থা, আমি জাপানিজ কেন শিখবো? ইভেন দো অ্যানিমে দেখে কিন্তু খুবই মজা লাগে আমাদের। অ্যানিমের যে ভাষাগুলা বলে, ভাবতাম যে ওয়াই নট, আমি যদি স্পিক করতে পারতাম। তো এইখানের পার্সপেক্টিভ থেকে দেখেন এবং ওই দিকে ওই নেগেটিভ নিউজের পার্সপেক্টিভ থেকে দেখেন, যে আপনি একটা অ্যানিমে কালচারের মধ্যে জুড়ায় যেতে পারেন, অনেক কিছু চলে আসতে পারে। সো লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ নেভার আ ওয়েস্ট অফ টাইম। ইট কাইন্ড অফ লাইক হেল্পস ইউর, আমি আবার বলবো, থট প্রসেস সবকিছু আর কি হেল্প করে, ঠিক আছে? আর টাইম ওয়েস্টের ব্যাপারে যদি আসে, আপনি এই টাইমটা বাঁচায়া যদি রাইখাও দেন, এই টাইমটা আপনি ওই টাইমটা ওয়েস্টই করবেন, ঠিক আছে? ডুম স্ক্রোল করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে স্ক্রোল করে, আরেকজনের ফিড দেখে মন খারাপ হয়ে এগুলা করে আপনি টাইম ওয়েস্ট করবেনই, ঠিক আছে? কারণ এই মানে ভাষা শিখাটা আমি বলবো যে এমন একটা স্কিল, যে স্কিলটা হচ্ছে আপনার বইসা বইসা শিখা লাগবে না। আপনি বিভিন্ন ক্রিয়েটিভ ভাবে শিখতে পারেন, ঠিক আছে? ইট ক্যান বি এনিথিং। দ্যাটস ওয়াই, কারণ আমরা হিন্দি কিভাবে শিখছিলাম? আমরা কার্টুন দেখে হিন্দি শিখছি। আমরা কিন্তু কাগজের মধ্যে লিখে, লিখে হিন্দি শিখিনি। সিমিলারলি আমরা কিন্তু অন্যান্য ভাবেও হিন্দি শিখতে পারতাম। আমরা কাগজের মধ্যে লিখেও শিখতে পারতাম। আমরা গালাগালি কইরাও শিখতে পারতাম। আমরা গান গেয়ে শিখতে পারতাম। দেখেন কত ওয়ে অফ লার্নিং প্রসেস আছে। দ্যাটস হোয়াই ইটস রিয়েলি এক্সাইটিং, ঠিক আছে? এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে শিখতে ইচ্ছুক, কিভাবে, হয় ট্র্যাডিশনাল ওয়েতে বা বাট আল্টিমেটলি হচ্ছে আপনার প্র্যাকটিস করা লাগবে, আপনার কথা বলা লাগবে। তাইলেই হচ্ছে আপনি একটা পর্যায়ে গিয়ে হচ্ছে এমন একটা লেভেলে চলে যাবেন, আচ্ছা ঠিক আছে, আমি এটা হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে? বাট ওই ফার্স্ট ফেজটা হচ্ছে আপনার একটু পার হইতে একটু কষ্ট হবে, এবং ওই ফার্স্ট ফেজটা হচ্ছে পার হইতে অনেকে স্ট্রাগল করে, ঠিক আছে? এবং আমি ফিউচারে ভাবতেছি একটা, মানে
N5 রিভলের আমি বলবো না এটাকে N5, আমি বলবো যে বিগিনার লেভেলে কিভাবে এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজে, যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইন্টারেস্টেড থাকেন। আমি ওরকম টিপিক্যাল এজেন্সিরা যেমনি শিখে ওরকম না, আমি খুবই একটা ডিফারেন্ট টেক অন নিব, কারণ আমি নিজেও ভর্তি হয়েছিলাম এজেন্সিতে, আমি ছেড়ে দিছি পরে, বাট আই কন্টিনিউ, ঠিক আছে, আমি আমার সেলস স্টাডিতে কন্টিনিউ করছি, এবং আমার ওই স্টাডি ম্যাটেরিয়াল, স্টাডি প্রসেসটা হচ্ছে আমি শেয়ার করবো এটার মাধ্যমে, ঠিক আছে। এনিওয়ে এটা আর কি বলার ছিল, ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।